মধ্যযুগে অত্যাচারীদের সংখ্যাই ছিল বেশি। সে সময় যে ভয়ঙ্কর এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদের দেওয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমাদের হয়তো ধারণাও নেই। শুধু তাই নয়, অনেকের হয়তো বিশ্বাসও হবে না যে এগুলো একসময় সত্যিই প্রয়োগ করা হতো বন্দীদের ওপর। তবে এসব শাস্তির কোনোটি এখন আর প্রচলন নেই। যুগের উৎকর্ষতায় পরিবর্তন হয়েছে, পরিমার্জন করা হয়েছে অনেক কিছু। এরই আবর্তনে নিষিদ্ধ করা হয়েছে সেসব পিলে চমকানো শাস্তির বিধানও। আমরা আজকে এমনই 5টি ভয়ানক শাস্তি সম্পর্কে কথা বলবো। দুর্বল হৃদয়ের লোকেদের জন্য ভিডিওটি থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হলো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে পেতে। ফিরছি ইন্ট্রোর পর। নাম্বার 5, ডেথ বাই বয়েলিং। আপনি কি কখনো গরম কিছু উপচে পড়ার কারণে মর্মযন্ত্রণাপূর্ণ ব্যথা অনুভব করেছেন? যদি হ্যাঁ হয়, আপনি চাঞ্চল্যকর বিশেষ পদ্ধতিটির সঙ্গে জড়িত কষ্ট কল্পনা করতে কিছুটা হলেও সক্ষম হবেন। দুর্ভাগা ব্যক্তিকে একটি জল ভর্তি পাত্রর মধ্যে রাখা হতো, যে পাত্রটি পুরোপুরি পানি দ্বারা পূর্ণ থাকে, এবং পাত্রের নিচে দেওয়া হতো আগুন যাতে পানি ধীরে ধীরে গরম হয় এবং বন্দি জীবন্ত সিদ্ধ হতে থাকে। সেই মানুষটি পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকতো। শাস্তির এই পদ্ধতিটি প্রায় 50,000 বছর পুরনো এবং চর্চা হতো প্রাচীন চীনে। নিশ্চিত চীন কিছু পাশবিক শাস্তি আবিষ্কার করেছিল এবং এটা বলা হয় যে মৃত্যুদণ্ডের এই পদ্ধতিটি যুক্তরাজ্যে বিদ্যমান ছিল 1500 শতক পর্যন্ত। এই শাস্তিটি আপনি আপনার কোন বন্ধুকে দিতে চান শেয়ার করে জানিয়ে দিন তাকে। নাম্বার 4, ক্রুসিফিকশন। এই মৃত্যুদণ্ডটি যীশু খ্রিস্টর অনুসরণ করে দেয়া হয়। একটি ক্রুশ কাঠে একজন বন্দী ব্যক্তিকে হাত ও পায়ে পেরেক মেরে বা লোহার ক্রুজে উন্মুক্ত স্থানে হাত ও পায়ে পেরেক মেরে টাঙিয়ে রাখা হয়। বেশিরভাগ সময় বন্দী সাধারণ রক্তঝরা থেকে মারা যায়। কোনো কারণে যদি সে মারা না যেত তবে ক্ষুধা বা তৃষ্ণার দ্বারা মারা যেত। সে সমস্ত বন্দী ছিল ভাগ্যবান, সে শুধু তীব্র ঠান্ডা বা তাপ দ্বারা মারা যেত। নাম্বার 3, ফ্লাইং। এর মতো নিষ্ঠুর পদ্ধতি আমি আর শুনিনি। এই পদ্ধতিতে বন্দীকে জীবন্ত রেখে সমগ্র শরীরের চামড়া অপসারণ করা হতো। এটি ছিল একটি প্রকাশ্য মৃত্যুদণ্ড প্রদান সর্বজনীন পদ্ধতি। মাঝে মাঝে ব্যথার তীব্রতা বাড়ানোর জন্য লবণ মাখানো হতো। এইভাবে অশেষ যন্ত্রণা ভোগ করে বন্দী মারা যেত। আমরা হয়তো সবসময় শুনে এসেছি কাটা জায়গায় লবণ দেওয়ার কথা, কিন্তু এই শাস্তির কথা কি কখনো শুনেছি? কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 2, ডিসএম্বলমেন্ট। এটি ছিল সবচেয়ে গুরুতর শাস্তি। তখনকার দিনে চোর এবং বেবিচারীর সংখ্যাই ছিল বেশি, তাই এ শাস্তির প্রচলন হয়েছিল। ইংল্যান্ডে ডিসএম্বলমেন্ট বেশিরভাগই ছিল রেওয়াজ। এই শাস্তি হলো অত্যাবশ্যক অঙ্গ আপনার শরীর থেকে এক এক করে ছুরি বা ধারালো কোনো অস্ত্র দ্বারা অপসারণ করা হতো, বন্দী মারা না যাওয়া পর্যন্ত। নাম্বার 1, সউইং। এই পদ্ধতিতে সাধারণ বন্দীদের পা উপরে এবং মাথার নিচে দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। এরপর একটি ধারালো করা পা থেকে মাথা পর্যন্ত চালানো হতো। এর মাধ্যমে পুরো শরীর দুভাগে দ্বিখণ্ডিত হয়ে যেত এবং মাথা 2 ভাগের মাধ্যমে বন্দির মৃত্যু নিশ্চিত করা হতো। কি ভয়ানক ব্যাপারটা, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।